হরে কৃষ্ণ ভক্তগণ, দুর্গাপূজা এসে গেছে। কিন্তু এই দুর্গাপূজা কিছু মানুষের জন্য আনন্দ, কিছু মানুষের জন্য দুঃখের সংবাদ বয়ে আনতে চলেছে। দেবীর আগমন শুভ হলেও দেবীর গমন কিন্তু শুভ নয়। কারণ দেবীর আগমন ঘটবে গজে, ফলস্বরূপ শস্যপূর্ণ বসুন্ধরা, কিন্তু প্রস্থান দেবী এবার দোলায় যাবেন, যার ফলস্বরূপ মরক হবে, বহু মানুষের মৃত্যু ঘটবে। তাই সাবধান, এমন কিছু কাজ করবেন না যাতে আপনার মৃত্যু আপনার সম্মুখে চলে আসে। এমন কিছু কাজ করবেন যাতে আপনার অকাল মৃত্যুকে আপনি ঠেকাতে পারেন। মা দেবীর আশীর্বাদে আপনার মৃত্যু অত তাড়াতাড়ি চলে আসবে না। কি করতে হবে মন দিয়ে শুনুন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই কয়দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন, স্নান করে দুটো জবা ফুল কিংবা পদ্ম ফুল, দুটো বেলপাতা নিয়ে দেবী মায়ের চরণে অর্পণ করুন। আর প্রার্থনা করুন, মা আয়ু দেহি যশ দেহি ভগবতী ভাগ্যং দেহি মে। মা তুমি আমাকে আয়ু প্রদান করো, যশ প্রদান করো, ভাগ্য প্রদান করো। তুমি আমার প্রতি কৃপা করো, অকাল মৃত্যু নাশ করো। একথা বলে প্রতিদিন ফুল আর বেলপাতা মায়ের চরণে অর্পণ করুন। তাহলে মা আপনার প্রতি প্রসন্ন হবেন। আর এই কদিন ভুলে কিন্তু আমিষ খাবার খাবেন না। দুর্গাপূজাতে গিয়ে অনেকেই দোকানে নানান রকম আমিষ বস্তু খেয়ে দেবীর মন্দিরে প্রবেশ করে, তাতে অকাল মৃত্যুকেই ডেকে আনে। আমিষ খাবার বর্জন করুন, দেবীর মা কাছে শুদ্ধ সাত্ত্বিকভাবে অঞ্জলি প্রদান করুন। তাহলেই দেখবেন দেবী আপনার উপর প্রসন্ন হবে। এই কটা দিন শুদ্ধভাবে সাত্ত্বিকভাবে আপনারা ভগবানের সামনে হরিনাম জপ করবেন, কৃষ্ণ নাম জপ করবেন। কেননা মা দুর্গাও কৃষ্ণ ভক্ত। হরিনাম শুনলে জগতের সমস্ত জীব, সমস্ত দেবতা, এমনকি ব্রহ্মা আদি দেবগণ সবাই হরি গুণগানে মত্ত থাকে। আর মার চরণে প্রার্থনা করুন, মা আমাকে তুমি কৃষ্ণ ভক্তি প্রদান করো, আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।